আল্লাহ পাকের নবীর কাছে শেষবারের মতো ক্ষমা চাইল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বারেও শেষবারের মতো তাকে ক্ষমা করলেন। সুরাকা বিন মালিক বিন জোশাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কখনো যদি আমি আপনার দরবারে যাই, হুজুর আপনি আমায় নিরাপত্তা দিবেন কিনা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো তুমি আমার দরবারে এলে আমি অবশ্যই তোমার জন্য নিরাপত্তা দান করব। হুজুর কথাটা আমার জন্য লিখে দিলে খুব ভালো হয়। রাসূলুল্লাহ লিখিতভাবে দেওয়ার ব্যবস্থাটাও করলেন। আমার বক্তব্য এইখানটাতে নয়, একটু আগেই যে সুরাকা বিন মালিক বিন জোশাম রাসূলুল্লাহকে ধরবার জন্য বারবার নিজের ঘোড়াটাকে হাঁকাচ্ছিল। খুব বেশি হলে এখান থেকে 5 মিনিট 10 মিনিট আগে ওই সুরাকা বিন মালিক বিন জোশাম রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাকের হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ক্ষমা যখন করে দিয়েছেন, হুজুর আমি ওয়াদা করছি কেউ যদি আপনাকে অনুসন্ধানের জন্য এই রাস্তা ধারণ করে কাউকে আমি এগিয়ে আসতে দেখি, আমি দায়িত্ব নিয়ে বলছি হুজুর আপনার দুশমনকে আপনার রাস্তা থেকে আমি তার গতিটাকে ঘুরিয়ে দেব, তার গতিটাকে চেঞ্জ করে দেব। হুজুর আপনার রাস্তায় আপনার কোন দুশমনকেই আমি আসতে দিব না। মক্কার এক গোলাম এসেছে, বাড়ি তার ইয়ামান দেশে। মক্কার এক মহিলা ছিল, তার নাম উম্মে আনমার। নাম আবার মনে থাকবে না কিনা তাও জানি না। কি নাম? উম্মে আনমার। আম্মার না, আনমার। সে এক মহিলা। এই উম্মে আনমার নামনি মহিলার বাড়ির গোলাম রাসূলের কাছে এসে কালেমা পড়তে। তখন মুসলমানদের দলে আছে 5 জন। উম্মে আনমারের বাড়ির গোলাম কালেমা পড়লে মুসলমানদের দলে হবে টোটাল। মক্কার এক গোলাম তিনি, আমি নাম পরে বলছি, বাড়ি তার ইয়ামান দেশে। তিনি এই ইসলাম পিরিয়ডের প্রথম দিকে মক্কায় কিভাবে এলেন তার ইতিহাস খুব করুণ, ভীষণ করুণ তার ইতিহাস। করুণ ইতিহাসটার খুব সংক্ষিপ্ত পরিচয় এরকম যে উম্মে আনমারের বাড়ির গোলাম বসবাস করতেন ইয়ামান দেশে। মা, বাবা, ভাই, বোন, যেমন প্রত্যেক পরিবারে থাকে না, বাবা মায়ের সাথে সন্তানেরা থাকে। তো লালিত পালিত হচ্ছিলেন মক্কার এই গোলাম তার বাবা মায়ের পরিবারে। তখনও মক্কার গোলাম হননি তিনি। ইয়ামানের ওই পল্লীতে পড়লো ডাকাত। তৎকালীন সময়ে কোন পল্লীতে ডাকাতি পড়লে সেই পল্লীর পুরুষদেরকে ডাকাতরা হত্যা করত, বাচ্চাদের আর মেয়েদের বন্দী করত। বাচ্চা আর মেয়েদেরকে ওখান থেকে নিয়ে বাজারে ওঠানো হতো, আর বাজারে তুলে মেয়েদেরকে দাসী রূপে বিক্রি করা হতো, আর এই বাচ্চা ছেলেগুলোকে গোলাম বলে বিক্রি করে দেওয়া হতো।
তা আমি মক্কার যে গোলামের কথা আজকে শোনাতে মনস্থ করেছি, হালকা একটুখানি প্রেক্ষাপট। জি, তিনি বাবা মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন খুব আদরে, বাবা মায়ের খুব সোহাগ পেয়ে, ভালোবাসা পেয়ে লালিত পালিত হচ্ছিলেন। পল্লীতে পড়লো ডাকাতি, মেয়েরা হলো বন্দী, বাচ্চারা হলো বন্দী, পুরুষদেরকে ওরা মেরে দিল ডাকাত দল দিয়ে, এই মহিলা আর বাচ্চাদেরকে বাজারে তুললো, গোলাম বলে বিক্রি করে দিল। রাসূলের ওই সাহাবীর নাম হযরত খাব্বাব ইবনে আরত, মনে থাকবে? খাব্বাব ইবনে আরত খুব বিখ্যাত সাহাবী। আরে বাবা, রাসূলের সাহাবী ওমর যেদিন কালেমা পড়ছেন, সকালবেলা বেরিয়েছেন তো রাসূলের মাথা কাটতে। ইতিহাস আপনারা শুনেছেন, এসব কথা যে কোনো হুজুর বলতে পারে, বাংলা বইতেও পাওয়া যায়, বলে ফেলা সহজ। জি, হযরত ওমর সকালবেলা বেরিয়েছেন রাসূলের মাথা কাটতে, আর সূর্য ডোবার আগেই রাসূলের আদর্শের কাছে হযরত ওমরের মাথা নিচু। আর একটু মন খুলে বলেন। এই জন্য কোরআনে আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলেন যে তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা। সকালবেলা যে রাসূলের দুশমন, সন্ধ্যাবেলায় সে রাসূলের বন্ধু। আর একটু মন খুলে বলেন। 10 মিনিট আগে যে লোকটা রাসূলের জীবনের শত্রু, 10 মিনিট পরে সেই লোকটা রাসূলের জীবনের সিকিউরিটি। আরে বাবা, মক্কা থেকে যখন রাসূলুল্লাহ মদিনায় হিজরত করতে যাচ্ছেন, মক্কাবাসীরা তখন ঘোষণা দিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারলে 100 উট পুরস্কার। আর 100 উট পুরস্কার মানে সেই জামানায় আরবে এর চেয়ে বড় কোনো পুরস্কার আর নেই। কেউ রাসূলের কাছাকাছি হতে পারেনি। একটা লোক হয়েছিল, তার নাম সুরাকা বিন মালিক বিন জুরশাম মুদলেজি। পরবর্তীকালে তিনি হয়েছেন আবার এক বিখ্যাত সাহাবী। তিনি রাসূলকে খুব কৌশলে ধরতে গেছেন এবং রাসূলের কাছাকাছি হয়েছে। দেখতে পাচ্ছেন বলো, ঘোড়ার পিঠে আরোহণ করে রাসূলুল্লাহকে দেখতেও পাচ্ছেন যে ওই তো রাসূলুল্লাহ যাচ্ছেন। শুনছেন নাকি? মুফতি সাহেব এসে গেছেন 7:30টায় টাইম, তো টাইম শেষ হওয়ার পথেও, আর আমিও তো অজ বিলম্ব করব না, মুফতি সাহেবের সময় মোটা লজ করাবো না। জি, আমার এই শেষ কথাগুলো শুনে নেবেন তো। সুরাকা বিন মালিক বিন জুরশাম কাছাকাছি হয়ে গেছেন, রাসূলকে ধরবেন, দেখতে পাচ্ছেন। হঠাৎ ঘোড়ার পা বসে গেল, উটের পিঠ এই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। বললেন ঘোড়ার পিঠ থেকে পড়ে যে কোন কুলক্ষণ কি আমাকে তাড়া করছে? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ক্ষমার আবেদন জানালো। বলল, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, সম্ভবত আপনাদের দুজনকে পাকড়াও করতে এসেই আমার এই পরিণতি, আমায় মাফ করে দেন। রাসূল মাফ করে দিলেন, ঘোড়ার পা উঠে গেল। কিন্তু এই তো 100 উটের পুরস্কার দেখা যাচ্ছে সামনে। লোভ ভালো জিনিস না খারাপ জিনিস? জোর করে বলেন, খারাপ না? এই তো 100 উটের পুরস্কার, ছেড়ে দিব না, সেকেন্ড চান্স।
আবার চান্স লাগালো, উটের পিঠে বসলো, এই ঘোড়ার পিঠে বসলো, ঘোড়া চালাতে লাগলো, আবার ঘোড়ার পা বসে গেল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। বললো হুজুর বোধহয় এবার আপনি আর আমায় ক্ষমা করবেন না, আমায় ক্ষমা করুন না, আমার ঘোড়ার পা তো বসে গেছে, ও পা তুলতে পারছে না। নবীজি বললেন ক্ষমা করে দিলাম। ঘোড়া পা তুললো। সরাকা বিন মালিক বিন জুশাম ভাবলো যে ওই তো 100 উট সামনে, দুটো চান্স নিয়েছি, হয়তো এখানে চোরা বালি টালি ছিল, ঘোড়ার পা বসে গেছে, লাস্ট চান্স, থার্ড এন্ড লাস্ট চান্স, ট্রাই টু এগেইন। সরাকা বিন মালিক বিন জুশাম আবার ঘোড়া হাঁকালো, ঘোড়ার পা আরো বসে গেল। সুবহানাল্লাহ। সরাকা বিন মালিক বিন জুশাম পড়ে গেল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো 3 বার। বুঝতে পারলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবার জন্যই, ধরতে এসেছি বলেই আমার জীবনের এই বিপর্যয় নেমে আসছে। বারংবার আমার জীবনে কখনো এরকম হয়নি যে ঘোড়ার পা মাটির ভিতরে ঢসে গেছে। আজকে 3 বার একই ঘটনা ঘটলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি করার কারণে। আল্লাহ পাকের নবীর কাছে শেষবারের মতো ক্ষমা চাইলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বারেও শেষবারের মতো তাকে ক্ষমা করলেন। সুরাকা বিন মালিক বিন জুশাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কখনো যদি আমি আপনার দরবারে যাই, হুজুর আপনি আমায় নিরাপত্তা দিবেন কিনা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো তুমি আমার দরবারে এলে আমি অবশ্যই তোমার জন্য নিরাপত্তা দান করব। হুজুর কথাটা আমার জন্য লিখে দিলে খুব ভালো হয়। রাসূলুল্লাহ লিখিতভাবে দেওয়ার ব্যবস্থাটাও করলেন। আমার বক্তব্য এইখানটাতে নয়, একটু আগেই যে সুরাকা বিন মালিক বিন জুশাম রাসূলুল্লাহকে ধরবার জন্য বারবার নিজের ঘোড়াটাকে হাঁকাচ্ছিল, খুব বেশি হলে এখান থেকে 5 মিনিট 10 মিনিট আগে ওই সুরাকা বিন মালিক বিন জুশাম রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাকের হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ক্ষমা যখন করে দিয়েছেন, হুজুর আমি ওয়াদা করছি কেউ যদি আপনাকে অনুসন্ধানের জন্য এই রাস্তা ধারণ করে কাউকে আমি এগিয়ে আসতে দেখি, আমি দায়িত্ব নিয়ে বলছি হুজুর আপনার দুশমনকে আপনার রাস্তা থেকে আমি তার গতিটাকে ঘুরিয়ে দেব, তার গতিটাকে চেঞ্জ করে দেব। হুজুর আপনার রাস্তায় আপনার কোন দুশমনকেই আমি আসতে দিব না। কালেমা তিনি পড়েছেন অনেক পরে, সেদিন না। 5 মিনিট আগে যিনি দুশমন, 5 মিনিট পরে তিনি রাসূলের সিকিউরিটি। হুজুর আমি আপনার সিকিউরিটির কাজ করব। সুরাকা বিন মালিক বিন জুশাম রাসূল যে রাস্তায় হিজরত করেছিলেন, সকালবেলা এসে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার ধারে কাটাতেন। আর কারোর সাথে মক্কার কারোর সাথে দেখা হলে সুরাকা বিন মালিক বলতো, কোথায় যাচ্ছো? কেউ যদি বলতো হযরত মুহাম্মাদের সন্ধানে যাচ্ছি, সুরাকা বিন মালিক তার রাস্তা ঘুরিয়ে দিত। আমার কথা বুঝতেছেন নাকি? হযরত ওমর সকালবেলা বেরিয়েছেন কেন? সূর্য ডোবার আগে তিনি ইচ্ছাকার, ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আপনাদের জানা আছে, শুধু ধরিয়ে দিচ্ছি। বোনের বাড়ি গিয়েছিলেন না? বোন বোনাইকেও মারলেন, বোনকেও একটু অর্ধেক না অনেকটা মারলেন।
জি, তো বোনের বাড়ির খুব কাছাকাছি যখন গেলেন হযরত ওমর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছেন, তবে কণ্ঠটা বোনেরও নয়, বোনেরও নয়। শুনছেন নাকি? তেলাওয়াতে কোরআনের যে আওয়াজটা আসছে, আওয়াজটা শুনছেন, আর হযরত ওমরেরও বিশ্বাস এটা যে এই আওয়াজটা আমার বোনেরও নয়, দুলাভারও নয়, আওয়াজটা তৃতীয় একজনের। হযরত ওমর যে যখন বোনের বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ততক্ষণে ভিতরে যিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করছিলেন তৃতীয় ব্যক্তি যিনি, তিনি ঘরের ভিতরে নিজেকে লুকিয়ে ফেললেন। তিনি অন্য আর কেউ নন, তিনি প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু মন খুলে বলেন, ওই ঘরের ভিতরে হযরত ওমরের বোন আর বোনাইকে উনি কোরআন শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? জোর করে বলুন। আপনার কোরআন শেখানোর মাস্টার কে? হযরত খাব্বাব প্রথম দিকের মুসলমান, উনি ততদিনে কোরআন শিখে নিয়েছেন। আর এখন যারা মুসলমান হচ্ছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা একদম ইসলামের প্রথম দিকে যারা কালেমা পড়েছেন তারা পরবর্তী কালেমাওয়ালাদের জন্য শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। আর একটু মন খুলে বলুন। আপনি তো আপনার আমার তো ভালোই বয়স হয়ে গেছে, আর এতদিন ধরে তো মুসলমান বলে পরিচয় দিচ্ছি, কোরআনটা শিখতে পারিনি কেন আর মাস্টারটা ধরতে পারিনি কেন? যেখানে নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের জন্য জ্ঞান অর্জন করা জি ফরজ ফরজ ফরজ। মাস্টার নেই কেন? শুধু আমাদের ধর্ম করার জন্য মাস্টার লাগে না? আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মানুষকে পাঠদানে উদ্বুদ্ধ করার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকাটা পালন করেছেন, দ্বিতীয় কোন মহাপুরুষ পৃথিবীতে নেই যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড় করানো যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজই ছিল এই পৃথিবীতে নিরক্ষরতার অভিশাপ দূর করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কিসের অভিশাপ? কথা বলে না, এই ভাষা কঠিন হয়ে যাচ্ছে, হয়তো বুঝতে পারতেন না। নিরক্ষরতার অভিশাপ দূর করুন। এই জন্য গারে হেরায় রাসূল পাকের উপরে প্রথম দিন আল্লাহ কোরআনুল কারীমে যে 5টা আয়াত নবীর উপরে নাযিল করলেন, ফেরেশতা জিবরিল এসে নবীকে শোনালেন। প্রথম যে 5টা আয়াত, ওই 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। কি ছিল? নামাজ পড়ো, পড়ো পড়ো, নিরক্ষরতা দূর করো, নিরক্ষরতার অভিশাপ দূর করো। মুসলমানদের এটা কেমনে বোঝাই? খাব্বাব ইবনে আর যেদিন মুসলমান হয়েছেন, উনি মুসলমানদের ভিতরে 6 নম্বর মুসলিম। সুবহানাল্লাহ। কয় নম্বর? আরে জোর আওয়াজ দিয়ে বলতেছেন না কেন? 6 নম্বরে উনি কালেমা পড়ছেন। তাই ওনারে বলা হতো উনি ইসলামের 6 ভাগের 1 ভাগ। মুসলমান তো 6 জন, তাই ইসলামটাকে যদি টোটাল ভাগ করা হয় 6 ভাগ হবে, তাহলে 1 ভাগে শুধু খাব্বাব ইবনে আর। খুব মজার ব্যাপার, ঠিক সেই পিরিয়ডে যারাই কালেমা পড়েছে,
খাব্বাব ইবনে আরত যেদিন কালেমা পড়েছেন তিনি তো সেই ডাকাতরা তাকে ডাকাতি করে তিনি বিভিন্ন ডাকাতি করার পর বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 যখন তাকে মক্কার বাজারে তোলা হলো, হযরত খাব্বাব ইবনে আরতকে কিনলেন মক্কার এক মহিলা, তার নাম উম্মে আনমার। নাম কি বলুন? উম্মে আনমারের বাড়িতেও তার জীবন ভালোই কাটছিল। যখন উনি বালেগ হলেন, প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন, উম্মে আনমার বলল, তোমাকে কিছু কাজ শিখতে হবে। এতদিন তো আমি তোমার লালন পালন করেছি, তুমি ছোট ছিলে, এখন তুমি বড় হয়ে গেছো, তুমি এখন আমায় কিছু উপার্জন করে দাও। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তোমার ওই লোহার জিনিসপত্র বানানো শিখতে হবে। কোন একটা কামারের কাছে যাও। ওনাকে এক কামারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। উনি সেই কামারের কাছে বসে 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 লোহার জিনিসপত্র বানাতে শেখা শুরু করলেন। শিখতে 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 একটা পর্যায়ে ব্রিলিয়ান্ট, খুব তাড়াতাড়ি শিখে গেলেন। মক্কার ওই মহিলা হযরত খাব্বাব ইবনে আরতের জন্য মক্কায় একটা দোকান তৈরি করে দিল। উনি সেখানেই লোহার জিনিসপত্র বানাতেন, মক্কার বাজারে তুলতেন, বিক্রি করতেন। আর শুধু ভাবতেন যে মক্কায় বা পৃথিবী জুড়ে যে জাহালাতি, যে মূর্খতা, যে অভব্যতা, যে অসভ্যতা, যে অভদ্রতা, যে কাটাকাটি, যে হানাহানি, যে রক্তারক্তি চলছে, এইটা কি কোনোদিন বন্ধ হবে না? এর এগেনস্টে প্রতিবাদের আওয়াজ তুলবার মতো, এই জুলুম, অত্যাচার, অবিচার, নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলবার মতো কি কেউ হবে না? ইতিমধ্যে রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। আল্লাহ তাকে কোরআন দিলেন, কালেমা প্রচারের দায়িত্ব দিলেন। রাসূল কালেমা প্রচার করতে শুরু করেছেন, এটাও খাব্বাব ইবনে আরতের কানে চলে গেল। খাব্বাব ইবনে আরত একদিন দোকান ছেড়ে দারে আরকামে এসে হাজির। দারে আরকাম আমি এর আগেও বলেছি, আজও বলছি, দারে আরকাম ছিল এক সাহাবীর ঘর, এক সাহাবীর বাড়ি, যেটাকে আপনি বলতে পারেন মুসলমানদের প্রথম স্কুল। মুসলমানদের এই যে বলছি না, খাব্বাব ইবনে আরতের আগে যারা যারা কালেমা পড়েছেন এরা সবাই এই দারে আরকাম হলো এদের পড়াশোনার জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি তাস খেলার জায়গা আছে, ক্যারাম বোর্ড খেলার জায়গা আছে, জুয়া খেলার জায়গা আছে, ফ্রি ফায়ার খেলার জায়গা আছে, পাবজি খেলার জায়গা আছে। ইসলাম শিখবার মতো কোন জায়গা আমরা নির্দিষ্ট করে নিতে জোর করে বলুন। কিন্তু যারাই কালেমা পড়ছে তাদের জন্যই রাসূলুল্লাহ জায়গা দেখিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ জায়গা দেখিয়ে দিচ্ছেন আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে। তোমরা এই সময়ে যে বসে যাবে, আলাদা আলাদা ভাবে যাবে, জোটবদ্ধ ভাবে যাবে না। আর আমি সময় হলে ওখানে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি কি শুরু করেছিলাম বলুন তো? যে শুধু মাদ্রাসার ছেলেরা পড়বে না, আপনাদেরও একটু পড়তে পড়তে হবে। ভাই দেখতে দেখতে টাইম শেষ হয়ে গেছে আমার। হ্যাঁ, মুফতি সাহেব এসেছেন। মুফতি সাহেবও ব্যস্তগ্রস্ত মানুষ। জি, তিনি এসেছেন অনেক কষ্ট করে, পরিশ্রম করে। আমি এ পর্যন্ত যা বলেছি আমার কথাগুলো মনে রেখে একটু দেখবেন, যদি শিক্ষার আঙিনায় কিছুক্ষণ সময় কাটানো, কি কিছু বলেন না কেন, শিক্ষার অঙ্গনে কিছুক্ষণ সময় কাটানো, মসজিদ বা মাদ্রাসা যেখানে বসে আপনাকে কোরআন শিখতে হবে। আর ইসলামের বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তা যদি না করেন আপনি ধর্ম করবেন কি দিয়ে? আপনি কেন এখনো এই বিশ্বাসটা করছেন যে আমি মরে যাবার পরে দুনিয়ার বেঁচে থাকা লোকেরা কোরআন পড়ে দেবে, আর বেঁচে থাকা মানুষদের কোরআন তেলাওয়াতে আমি কবরে আরামে থাকবো? বরং আপনার এই বিশ্বাসটা করতে অসুবিধা কোথায়? যে মরে যাবার পরে কেউ যদি কোরআন আমার জন্য পড়ে দেয় সে তো আলহামদুলিল্লাহ,
কিন্তু আমি কারোর উপরে আশা ভরসা না রেখে আমি আমার तमाम জীবন ব্যাপী কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে 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 কি আমি তেলাওয়াতে কোরআন নামীয় আমলটা কাফনের কাপড়ের ভিতরে দিয়ে কবরে যাব। এই বিশ্বাসটা আপনি কেন আপনার ভিতরে জায়গা দিতে পারছেন না? হ্যাঁ, এই ডাক্তার সাহেব বলছেন যে অনেকে জানাজাই পড়তে পারে না, পারে না, পারে না, ওরা জীবনে শিখবেও না। আরে জানাজা পড়তে জানে না শুধু ওই পর্যন্ত না, যে দেহটা নিয়ে ও জানাজায় দাঁড়িয়েছে ওই দেহটা পাক কি না পাক ও নিজেই বলতে পারবে না। এগুলো ভাই খুবই লজ্জাস্কর বিষয়। জি মুফতি সাহেব হুজুর কিবলা আসবেন, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, একটু আওয়াজ আর একটু জোর আওয়াজ দেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আওয়াজ স্লো হয়ে যাচ্ছে না? অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত মুফতি সাহেব হুজুর কিবলা জামিয়া রহমানিয়ার পরিচালক মুফতি সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর। হাজিরিন, আমার বক্তব্যের ইতি বা সমাপ্তি। এই কোচিটা আমি তো ডাক্তার ভাই বলছিলেন আমার ফারুক ডাক্তার যে আপনি একটু শেষের দিক বলবেন কোন যদি কিছু কালেকশন হয়, তা আমি আর রাজি হই না। মুফতি সাহেব একেবারে আমার সন্ধ্যাবেলা আর সবে তো মজলিসটা বসলো, তো পয়সা আপনারা মুফতি সাহেবের কাছে দেবেন। তো কোচিটা দেখতেছি 100 টাকা আমার হাতে নগদ দিয়েই ফেলেছে। কেউ যদি থাকেন, এই মাদ্রাসা কিভাবে চলে আপনারা জানেন, উত্তর উত্তর মাদ্রাসার উন্নতি হচ্ছে, ডেভেলপ ঘটছে আলহামদুলিল্লাহ। আমার এই আরেক ভাই 100 টাকা দিয়েছেন, তো মজলিস না ভেঙে আছেন কেউ এই 1-1 করে টাকা দেবেন। আমার এই এক ভাই 200 টাকা দিয়েছেন, আছে পয়সা দেওয়ার মতো যদি থাকে। এই মজলিস তো হওয়ার কথা 7 তারিখ না, গত 7 তারিখ হওয়ার কথা, বৃষ্টি বাদলার জন্য হয়নি। ইচ্ছা সেও ইচ্ছা আল্লাহর।